আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকি গালিগালাজ দেওয়ার ঘটনায় অবশেষে গ্রেফতার গিয়াসউদ্দিন মণ্ডল। অভিযুক্তকে টেকনো সিটি থানার পুলিশ গ্রেফতার করে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রীরা। সে সময় একটি ভিডিও ভাইরাল হয়, তাতে গিয়াসউদ্দিনকে অশ্লীল ভাষায় গালি দিতে দেখা যায়। এই ভাষায় কথা বলা স্বীকার করে নিয়ে উপাচার্যের কার্যকলাপের সমালোচনার মুখর বহিষ্কৃত ছাত্রনেতা। আলিয়া কাণ্ড প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহল থেকে নিন্দা ঝড় উঠছে। টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, বাংলার মেয়ের শাসনকালে এটাই এখন বাংলার সংস্কৃতি। আলিয়া বিশ্ববিদ্যালয় ঘটনায় বিবৃতি দিয়ে নিন্দা করেছে। সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন তৃণমূলের ছাত্র যুব নেতারা। ঘটনার তীব্র নিন্দায় সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বাম ছাত্র যুব নেতারা। গতকাল বকটুয়ে বোমা উদ্ধারকে কেন্দ্র করে পুলিশের শীর্ষ মহলে চাঞ্চল্য। ভিভিআইপিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় দুটি সম্ভাবনার কথা উঠে আসছে। এক, ঘটনার আগেই বোমা রাখা হয়ে থাকতে পারে। অগ্নিসংযোগের ঘটনার পর বকটুয়ে যান বহু ভিআইপি। মুখ্যমন্ত্রী বকটুয়ে যেখানে গিয়েছিলেন সেখান থেকে 150 মিটার দূরে উদ্ধার হয় বোমা। কোন এলাকায় ভিআইপিরা গেলে তার আগে তল্লাশি হয়, তাহলে তখন কেন বোমার খোঁজ পাওয়া গেল না? সম্ভাবনা দুই, ঘটনার পর বোমা রাখা হতে পারে। বকটুয়ে কাণ্ডের পর গ্রামে কড়া নিরাপত্তা, সেক্ষেত্রে নজরদারি এড়িয়ে কিভাবে মজুত করা হলো বোমা? নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। গতকালই বকটুয়ে ফের বোমার সন্ধান পাওয়া গিয়েছিল। আজ ভাদুর শেখ খুনে অভিযুক্ত পলাশ শেখের বাড়ির সামনে থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে বম্ব স্কোয়াড। ঘটনার পর থেকে পলাতক পলাশ শেখ আজ সকালে তার বাড়ির সামনে থেকে বোমাগুলি উদ্ধার করে বম্ব স্কোয়াড। পরে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। এদিকে বকটুয়ে কাণ্ডে নিহত নাজমা বিবির স্বামী শেখলাল শেখকে সিবিআই ক্যাম্প অফিসে নিয়ে গিয়ে জেরা করা হয়। কলকাতায় অস্ত্রসহ একজনকে ধরার পর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঝাড়খণ্ড থেকে 6 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের মধ্যে একজন মহিলা। 7mm এর 25টা সেমি ফিনিশড ইম্প্রোভাইজড কান্ট্রি মেড পিস্তল উদ্ধার হয়েছে। একই সঙ্গে প্রচুর মেশিনপত্র এবং অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী। তার কাছ থেকে উদ্ধার 2টি পিস্তল, 2 রাউন্ড কার্তুজ, 4টি বন্দুক এবং 9 রাউন্ড গুলি সহ মিনাখায় ডাকাতের উদ্দেশ্যে জড়িত হওয়ায় 2 দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার ধারালো অস্ত্র এবং 2টি মোটর বাইক। কুলতলির পেট কুলচাঁদ ব্রিজ এলাকায় ধৃত এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার লং পাইপ গান এবং কার্তুজ। এদিকে ঝাড়গ্রাম জেলায় আগ্নেয়াস্ত্রসহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর কাণ্ডে রাজনীতির কোনো সম্পর্ক নেই, দাবি পুরুলিয়ার পুলিশ সুপারের। পারিবারিক বিবাদের জেরে এই খুন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন পুলিশ সুপার। তাঁর কথা মতো গত 3-4 বছর ধরে তপন এবং নরেন কান্দুর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। ঝাড়খণ্ড থেকে ধৃত কলেবর সিং এবং এই খুনের সঙ্গে জড়িত তপনের দাদা নরেন তার বন্ধু আসিক খানের মাধ্যমে কলেবরের সঙ্গে যোগাযোগ করে। এই খুনের জন্য 7 লক্ষ টাকায় চুক্তি হয় দুপক্ষের মধ্যে। তবে এই খুন কে করেছে তার কোনো উত্তর মেলেনি পুলিশ সুপারের কাছ থেকে। গতকালই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন নরেন কান্দু। এদিকে এই ঘটনায় ঝালদা থানার আইসির ভূমিকা নেই বলেই দাবি এসপি। ফের রেফার রোগ, বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুরে। অভিযোগ, দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে রেফার করে দেয় রাজ্যের 3টি সরকারি হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগীর রেফারের 2টি বেসরকারি হাসপাতালে। অভিযোগ, প্রায় 13 ঘন্টা টানাপোড়েনের পর বিনা চিকিৎসায় মৃত্যু হয় ওই ব্যক্তির। প্রতিবাদে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। অবরোধে জেরে রবিবার ভোর থেকে দুর্গাপুরের জব্বরপল্লিতে ব্যাপক যানজট তৈরি হয়। 3 দিনের মধ্যে নিউটাউন বন্দরের মোড়ে খুনের কিনারা করল পুলিশ। মৃত যুবকের নাম মোহাম্মদ ইস্তেয়াককে। খুনের ঘটনায় গ্রেফতার 4, নারকেলডাঙ্গা এবং হাতিয়ারা থেকে গ্রেফতার করা হয় 4 জনকে। ব্যবসা সংক্রান্ত টাকা পয়সা লেনদেন নিয়ে বচসার জেরেই খুন বলে জানা যাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ইস্তেয়াকের সঙ্গে প্রমোটিং সংক্রান্ত টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছিল। সেই রাগের বশে তাকে মেরে ফেলা হয়। জানা গিয়েছে ইস্তেয়াকের হাত দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে মারা হয়, তারপর গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। তবে গাড়িতে মেরেছে নাকি অন্য কোনো জায়গায় আটকে রেখে মারা হয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ তাদের বারাসত কোর্টে তোলা হয়। কলকাতা কর্পোরেশনের টপ 2 মেয়রের ধাঁচে এবার টপ 2 পুরসভা চালু করল রিরা পুরসভা। যে কোনো অভিযোগ অথবা পরামর্শ জানাতে পারবেন রিষ্টাবাসী। 8617600347 মোবাইল নম্বর দিন রাত খোলা থাকবে। অভিযোগ জানাতে পারবেন সাধারণ বাসিন্দারা।
পুরসভা চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র নিজে সপ্তাহে একদিন নাগরিকদের অভাব অভিযোগ শুনবেন। আজ পুরসভার এই কর্মসূচির সূচনা হয়। চেয়ারম্যান জানান, রাস্তাঘাট, জল, আলো, পরিচ্ছন্নতা সহ নাগরিক পরিষেবার ক্ষেত্রে যে কোনো অভিযোগ থাকলে সরাসরি ফোন করে অভিযোগ জানাতে পারবেন এলাকার বাসিন্দারা। দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে সক্রিয় করা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। এর আগে শহরবাসী অভিযোগ একটি অ্যাপের মাধ্যম নিয়ে তা সমাধানের চেষ্টা করেছে বৃষ্টা পৌরসভা। মেঝেতে বসেই ওয়ার্ড অফিস চালাতে হচ্ছে কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে। অভিযোগ, দলের প্রাক্তন কাউন্সিলর ওয়ার্ড অফিসের চেয়ার, টেবিল, আলমারি লোপাট করে দিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন কাউন্সিলর রবীন্দ্রনাথ বাইন। তার বক্তব্য, দলের কর্মসূচির পর কর্মীরা চেয়ার টেবিল ভুল করে পার্টি অফিসে নিয়ে চলে যায়। ইতিমধ্যেই বিষয়টি কল্যাণী পৌরসভার পৌর প্রধানকে জানিয়েছেন বর্তমান কাউন্সিলর লক্ষ্মী রাও। ফের মাওবাদী পোস্টার জঙ্গলমহলে। বাংলা বন্ধের ডাক দিয়ে ঝাড়গ্রাম জেলার বিনপুরের ভান্ডারপুর গ্রামে মাওবাদী পোস্টার পাওয়া যায়। স্পেশাল হোমগার্ডে ক্রিমিনালদের চাকরি দেওয়ার প্রতিবাদে এবং দুর্নীতিপরায়ণ তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে আগামী 8ই এপ্রিল বাংলা বন্ধের ডাক দেয় মাওবাদীরা। কিছুদিন পর জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মাওবাদী পোস্টার পাওয়ার ঘটনায় পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। মাও নেতা প্রশান্ত বসুয়ের গ্রেফতারের প্রতিবাদে কিছুদিন আগে দীর্ঘ 10 বছর পর মাওবাদীদের ডাকা বান্ধে ব্যাপক সাড়া পড়ে জঙ্গলমহলে। তারপর আবার 8 তারিখে বান্ধের ডাকে চিন্তিত প্রশাসন। মালদা থেকে শিলিগুড়িগামী বাস থামিয়ে উদ্ধার হলো 3 কেজিরও বেশি সোনা। পুলিশের জালে হাওড়ার বাসিন্দা অমিত শাহ। ধৃতকে তল্লাশি চালিয়ে পাওয়া যায় 20টি সোনার বিস্কিটের বাট। ধৃতকে রবিবার শিলিগুড়ি আদালতে নিয়ে আসে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। ধৃতের 3টি অন্তর্বাসে লুকোনো ছিল সোনার ব্যাটগুলো। উদ্ধার হওয়া সোনাগুলো বার্মার বলে অনুমান কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরে। উদ্ধার সোনার আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকার কাছাকাছি। এত পরিমাণ সোনা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তদন্ত করে দেখা হচ্ছে। বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো বসন্ত বিশ্বাস নামে এক ব্যক্তির দেহ। এদিন সকালে শিলিগুড়ির ফাঁসি দেওয়ার জ্যোতিনগরে উদ্ধার হয় তার দেহ। তার ভাইয়ের বক্তব্য, ঋণে জর্জরিত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন তার দাদা। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যা নাকি খুন, এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। গভীর জঙ্গলে মহুল কুড়োতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হলো এক মহিলার। রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডুমুরকোটা এলাকায়। রবিবার ভোরে এলাকার কয়েকজন বাসিন্দা জঙ্গলের গভীরে যান মহুল ফুল কুড়োতে। মহুলের গন্ধে হঠাৎই তাদের পিছনে হাজির হয়ে যায় এক দাতাল। 3 জন বুঝতে পেরে পালাতে সক্ষম হলেও মহুল কুড়াতে ব্যস্ত থাকায় রায়মণি কিছুক্ষণ পালাতে পারেননি। হাতিটি তাকে তুলে আছাড় মারে, পা দিয়ে পিষে ছিন্ন ভিন্ন করে দেয় রায়মণির দেহ। কাকিনাড়ার মাদ্রাল নিউটাউন এলাকায় মোবাইল চুরির দায়ে এক যুবককে ধরে বেধড়ক মারধর স্থানীয় বাসিন্দাদের। এই এলাকায় স্থানীয় গৃহবধূ ঝিলিক দত্তের বাড়িতে ঢুকে পড়ে 2টি মোবাইল নিয়ে চম্পট দেয় এক যুবক। সঙ্গে সঙ্গে বুঝতে পেরে তার পেছনে ধাওয়া করে তাকে ধরে ফেলেন মহিলা। তার কাছ থেকে উদ্ধার করে 2টি মোবাইল। এরপর তাকে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা। প্রায় 17 লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগে মালদার 3 যুবককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। রবিবার উত্তরপ্রদেশ পুলিশের একটি বিশেষ দল মালদার হবিবপুরে অভিযান চালায়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার এক বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 16,78,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ধৃত আশিস মণ্ডল এবং বিশ্বজিৎ মণ্ডল মালদার হবিবপুরের বাসিন্দা। সুজন মণ্ডলের বাড়ি আইহো এলাকায়। ঝাড়খণ্ডের এক ব্যক্তিকে গ্রেফতার করে মালদার এই 3 যুবকের নাম পাওয়া যায়। এরপরই মালদায় হানা উত্তরপ্রদেশ পুলিশের। পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবার গাড়িতে আগুন ধরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। বজবজের তৃণমূলের অফিসের কাছে বিক্ষোভ সমাবেশে অংশ নেন এলাকার তৃণমূল কর্মীরা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মারুতি ভ্যানে আগুন ধরে দেওয়া হয়। এছাড়াও মোদির কুশ পুতুলটিকে ঝাঁটা দিয়ে মারতে দেখা যায় এলাকার মহিলাদের। মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের আকাশে উল্কা বৃষ্টি। মহারাষ্ট্রের নাগপুর থেকে এবং মধ্যপ্রদেশের বারওয়ানি জেলা ঝাবুয়া থেকে এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে এই ঘটনাকে উল্কাপাত বলে মনে করা হলেও মহাকাশ বিজ্ঞানীরা এখনো নিশ্চিত করেননি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি। এদিকে কাল সন্ধ্যায় আকাশে ওড়া 11টি বিমানের পাইলট কলকাতা বিমানবন্দরে এটিসিকে জানিয়েছেন তারা মাঝ আকাশে আগুনের গোলা দেখেছেন।
শেষ ওভারে ইমরানের ইন্দিপারে ধরাশায়ী সম্মিলিত বিরোধীরা। তার সুপারিশ মেনে প্রেসিডেন্ট আরিফ আলভি ভেঙে দিলেন ন্যাশনাল অ্যাসেম্বলি। ফলে 90 দিন পর ফের সাধারণ নির্বাচন হতে চলেছে পাকিস্তানে। মধ্যবর্তী সময়ে তদারকিতে সরকারের প্রধান হিসেবেই কাজ চালিয়ে যাবেন ইমরান। যে অনাস্থা ভোটে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়েছিলেন ইমরান, ঘটনাক্রমে সেই অনাস্থা ভোটেই খারিজ করেন অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার। অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পরই ক্ষুব্ধ বিরোধীরা গিয়েছেন সুপ্রিম কোর্টে। আজই রায় না আসা পর্যন্ত অ্যাসেম্বলি না ছাড়ার সিদ্ধান্ত বিরোধী দলগুলো। প্রথমে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ায় স্বস্তি। পরে প্রেসিডেন্ট অ্যাসেম্বলি ভেঙে দেওয়ায় প্রধানমন্ত্রীর পদে আপাতত থেকে গেলেন কাপ্তান। তার আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ইমরান দেশবাসীর কাছে ভোটের জন্য প্রস্তুত থাকতে আবেদন করেন। তিনি বলেন ঘাবড়াবেন না। তিনি বলেন কিভাবে বিরোধীরা পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তা দেখছেন দেশবাসী। এরপরে ইমরানকে বলতে শোনা যায়, দেশবাসী স্থির করুক তারা কাকে ক্ষমতায় দেখতে চান। আগ্নেয়াস্ত্র চালিয়ে নয়, রাশিয়ার বিরুদ্ধে তিনি যুদ্ধে নেমে পড়েছেন কিবোর্ড আর মাউসকে হাতিয়ার করে। মাতৃভূমি ইউক্রেনের দুর্দশার হ্যাকারদের বিরুদ্ধে পাল্টা হ্যাকিংই অস্ত্র করে যুদ্ধে সামিল এক ইউক্রেনীয়। রাশিয়ার মতো শত্রুপক্ষের সঙ্গে যোগসাজশ রয়েছে এমন সাইবার অপরাধীদের একটি কুখ্যাত গ্যাং কান্ট্রির কম্পিউটার সিস্টেমে বারবার অন্তর্ঘাতী হামলা চালাচ্ছেন ইউক্রেনের এক সাইবার বিশেষজ্ঞ। নিরাপত্তার স্বার্থে যিনি সংবাদ মাধ্যমের কাছে নিজের পরিচয় গোপন রেখেছেন। 24শে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের 4 দিনের মধ্যে রাশিয়া এবং পূর্ব ইউরোপের সাইবার অপরাধীদের অন্যতম সিন্ডিকেট কান্ট্রির কম্পিউটার সার্ভার থেকে গুচ্ছ ফাইল তথ্য সহ গোপন কথোপকথন ফাঁস হয়ে যায়। এর পিছনে ওই সাইবার বিশেষজ্ঞের হাত রয়েছে বলেই দাবি আমেরিকার সংবাদ মাধ্যমে। মহিলা ক্রিকেটে আধিপত্য বজায় রেখে সপ্তমবার বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়া। মেগা ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে 71 রানে হারিয়ে বিশ্বজয়ী হল অজি প্রমিলা বাহিনী। দুরন্ত শতরান করে ফাইনালে নজর কাড়লেন অ্যালিসা হিলি। ফলে নাতালি স্কিভার অপরাজিত 148 রানও জেতাতে পারল না ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার ওপেনার উইকেট কিপার অ্যালিসা হিলি মাত্র 138 বলে 170 রান করলেন। 26টি 4 দিয়ে সাজানো তার এই ইনিংস যে কোনো বিশ্বকাপ ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রান। স্বভাবতই স্ত্রী সাফল্যে উচ্ছ্বসিত স্বামী মিচেল স্টার্ক। রবিবার ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে অ্যালিসা শতরান পূর্ণ করতেই উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন অস্ট্রেলিয়া পুরুষ দলের তারকা পেসার স্টার্ক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। এপ্রিলেই 4 হাত 1 হতে চলেছে রণবীর আলিয়ার। পরিবার এবং কাছের বন্ধুদের উপস্থিতিতেই হবে বিয়ের সব আয়োজন। তবে ডেস্টিনেশন ওয়েডিং নয়, মা বাবার মতোই আরকে হাউসেই রীতি মেনে বসবে বিয়ের আসর। পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রে খবর, রণবীর আলিয়া দুজনেই এই মাসে কোনো কাজ রাখেননি। তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে। এই জল্পনার মাঝে আবার ভাইরাল হয়েছে তাদের বিয়ের সাজের ছবি, যদিও ফ্যানেরাই প্রযুক্তির মাধ্যমে এটি তৈরি করেছে বলে খবর। পিৎজা ডেলিভারি করতে গিয়ে অবাক ডেলিভারি ম্যান। টাকা দিয়ে পিৎজা নিল বাঁদর। মুহূর্তে ভাইরাল ভিডিও, হেসেই খুশি নেটিজেনরা। বাথরুমের দরজা খুলতেই চক্ষু চড়ক। টিস্যু পেপার জড়িয়ে নড়াচড়া করছে আস্ত কোবরা। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও দেখে ভয় আঁতকে উঠছেন অনেকেই। বেশ শান্তই ছিল চারপাশ। দিল্লিতে রাস্তার একধারে দাঁড়িয়ে নিশ্চিন্তে মোবাইল ঘাঁটছিলেন পুলিশ কর্মীতে। হঠাৎই ভূপতিত তিনি। পিছন থেকে হেলে দুলে সে ষাঁড় বাবাজি গুঁতো দিয়েছেন পুলিশ কর্মীর পিছনে। হৈ হৈ করে এসে তাকে তুলে ধরেন সবাই। এদিকে কোনো ভ্রুক্ষেপ না করেই নিজের চালে চলে গেলেন ষাঁড় বাবাজি। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়। রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।